হ্যালো বন্ধুরা, টেক ইন বেঙ্গলির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব HTML এর দুটি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট ক্লাস এবং আইডি সম্পর্কে। মনে রাখবেন, এই দুটি জিনিস যদি বুঝতে পারেন তাহলে HTML এর অনেকটা অংশই খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। কারণ হলো নেক্সট টিউটোরিয়ালে আমরা CSS নিয়ে আলোচনা করব। সেখানে HTML এর বিভিন্ন এলিমেন্টকে স্টাইল করার জন্য দুটি অ্যাট্রিবিউট আইডি এবং ক্লাস সম্পর্কে পরিচিত হওয়াটা ভীষণভাবে জরুরি। কিভাবে ব্যবহার করবেন, যদিও আমি কাজের সুবিধার জন্য একটি HTML ফাইল আগে থেকেই তৈরি করে নিয়েছি এবং তার মধ্যে HTML এর বেসিক সিনট্যাক্সটা লিখে নিয়েছি। আমি এখানে একটি হেডিং ট্যাগ নিয়েছি এবং আমি এখানে তিনটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। ফার্স্ট প্যারাগ্রাফের কন্টেন্ট হিসাবে লিখেছি দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফের কন্টেন্ট হিসাবে লিখেছি দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ এবং থার্ড প্যারাগ্রাফের কন্টেন্ট হিসাবে লিখেছি দিস ইজ থার্ড প্যারাগ্রাফ। চলুন তাহলে আমরা আইডি অ্যাট্রিবিউট সম্পর্কে জেনে নিই। যারা অ্যাট্রিবিউট সম্পর্কে জানেন না তাদের জন্য আই বাটনে অ্যাট্রিবিউট সম্পর্কিত ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটি দেখে এটি কন্টিনিউ করতে পারেন। আইডি হলো HTML এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাট্রিবিউট। আইডি অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা যে কোনো HTML এলিমেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ আইডি অ্যাট্রিবিউটটি আমরা পুরো HTML ফাইলে শুধুমাত্র একবার ব্যবহার করতে পারবো, দ্বিতীয়বার সেম আইডি আর কোনো এলিমেন্টে আমরা ব্যবহার করতে পারবো না। আমি একটি সহজ এক্সাম্পলের মাধ্যমে আইডি অ্যাট্রিবিউটটি বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনার আধার কার্ডের নাম্বার, সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ইউনিক। ঠিক তেমনই আপনাকে এমন একটি নাম রাখতে হবে আইডি অ্যাট্রিবিউটের যেটা পুরো ফাইলে ইউনিক। চলুন আমি এখানে সেকেন্ড প্যারাগ্রাফে একটি আইডি অ্যাট্রিবিউট ইউজ করছি যেখানে আইডি হলো অ্যাট্রিবিউটের নেম। এরপর আমরা ইকুয়ালস টু দেব, এরপর ডাবল কোটের মধ্যে আমরা নাম দেব যেটা হলো এই আইডি অ্যাট্রিবিউটের ভ্যালু। আমি এখানে ভ্যালু হিসাবে সেকেন্ড লিখেছি। এই সেকেন্ড নামক আইডিটা আমি HTML ফাইলে আর দ্বিতীয়বার কোথাও ব্যবহার করতে পারবো না। আপনারা চাইলে আইডি অ্যাট্রিবিউটের ভ্যালু সেকেন্ডের পরিবর্তে অন্য যে কোনো নাম রাখতে পারেন, লাইক সেকেন্ড প্যারা বা সেকেন্ড প্যারাগ্রাফ ইত্যাদি। আরেকটি ইম্পর্টেন্ট কথা, যদি আপনারা একের বেশি ওয়ার্ড ব্যবহার করে আইডি অ্যাট্রিবিউটের নেম লেখেন তাহলে ওয়ার্ডগুলির মাঝে স্পেস ব্যবহার করা যাবে না, তার বদলে হাইফেন বা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, লাইক সেকেন্ড আন্ডারস্কোর প্যারা বা সেকেন্ড হাইফেন প্যারা। এই সেকেন্ড নামক প্যারাগ্রাফটিকে এখন আমরা স্টাইল করব। এটির জন্য আমরা স্টাইল ট্যাগ নিয়ে নেব ঠিক হেড ট্যাগের মধ্যে। এখন আমরা HTML এর নতুন এবং ইম্পর্টেন্ট ট্যাগের সাথে পরিচিত হব, যেটি হলো স্টাইল ট্যাগ। এই ট্যাগটিকে আমরা হেড ট্যাগের মধ্যে এবং টাইটেল ট্যাগের ঠিক নিচে লিখব। এই ট্যাগটির সাহায্যে আমরা যে কোনো HTML এলিমেন্টকে ইন্টারনাল স্টাইল করতে পারি। স্টাইল মানে এলিমেন্টটির কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বা বর্ডার অ্যাড করা। এছাড়াও আমরা একটি এলিমেন্টের অন্যান্য স্টাইলও করতে পারি, যদিও সেগুলি আমরা পরবর্তীতে CSS টিউটোরিয়ালে শিখব। তো এখন আমি সেকেন্ড নামক আইডির কালারটা চেঞ্জ করব। তো সবার প্রথমে আমাকে আইডিকে টার্গেট করতে হবে। আমাদের আইডিকে টার্গেট করতে হ্যাশ ব্যবহার করতে হবে ফলোড বাই আইডি নেম। আমরা এখানে সেকেন্ড লিখব, এরপর সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা CSS এর কালার প্রপার্টি লিখব, তো সেটির জন্য কালার, তারপর কোলন, এরপর কালারের নেম লাইক রেড, দেন সেমিকোলন। কালার হলো CSS এর একটি প্রপার্টি যেটির সাহায্যে আমরা কোনো টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। চলুন আমরা এখানে আউটপুটটি দেখে নিই। আউটপুটটি দেখার জন্য প্রতিবারের মতোই এবারেও ঠিক আমরা ফাইলের ওপর রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশানটিতে ক্লিক করব। এরপর আউটপুটটি আমরা ব্রাউজারে দেখতে পাবো। দেখুন দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ, এটির কালার কিন্তু রেড হয়ে গেছে, বাকিগুলোর কালার ডিফল্ট যে কালার ব্ল্যাক সেটাই রয়েছে। এখন আমি যদি থার্ড প্যারাগ্রাফে আরেকটি আইডি দিতে চাই তাহলে আমরা সেখানে সেকেন্ড এই আইডিটি আর ব্যবহার করতে পারবো না, নতুন একটি আইডি আমাদেরকে রাখতে হবে, যার জন্য আমি এখানে আইডির মধ্যে থার্ড নিয়ে নিচ্ছি। সেমভাবে আমরা হ্যাশ ফলোড বাই আইডি নেম অর্থাৎ থার্ড, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কালার কোলন ব্লু, দেন সেমিকোলন। এখন আমরা ব্রাউজারে গিয়ে আউটপুটটি দেখে আসি। দেখুন থার্ড প্যারাগ্রাফের কালার কিন্তু চেঞ্জ হয়ে ব্লু হয়ে গেছে। চলুন এবার আমরা আরেকটি নতুন অ্যাট্রিবিউট ক্লাস সম্পর্কে জেনে নিই। তো আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন আমাদের কাছে তিনটে প্যারাগ্রাফ আছে।
আমি চাইছি যে এই 3টে প্যারাগ্রাফের সেম কালার করতে হবে, লেটস সে গ্রিন। তো যখন কোনো গ্রুপ অফ এলিমেন্টকে সেম স্টাইল দেব, অর্থাৎ এটি একটি প্যারাগ্রাফ, এটি আরেকটি প্যারাগ্রাফ এবং এটি আরেকটি প্যারাগ্রাফ, আমরা এক বা একাধিক HTML এলিমেন্টকে যদি সেম বৈশিষ্ট্য দিতে চাই তাহলে আমরা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করব। তাহলে একইভাবে ক্লাস হলো অ্যাট্রিবিউট নেম, এরপর ইকুয়ালস টু, এরপর ডাবল কোটের মধ্যে আমরা ক্লাসের একটি নাম দেব, ধরা যাক প্যারাগ্রাফ। এবার আমরা চাইলে এই নেমটি কিন্তু অন্যান্য প্যারাগ্রাফে ব্যবহার করতে পারি, অর্থাৎ সেকেন্ড প্যারাগ্রাফে ক্লাস ইকুয়ালস টু প্যারাগ্রাফ এবং থার্ড প্যারাগ্রাফেও ক্লাস ইকুয়ালস টু প্যারাগ্রাফ। এরপর স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ক্লাসকে টার্গেট করার জন্য আমরা ডট ব্যবহার করব, ফলোড বাই ক্লাস নেম। দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে CSS এর প্রপার্টি ব্যবহার করব, লেটস সে কালার কোলন গ্রিন ইয়েলো সেমিকোলন। যদি আমি আউটপুট স্ক্রিনে যাই তাহলে কালারটা চেঞ্জ হয়েছে ঠিকই, বাট আচ্ছা বেটার গ্রিন কালার দিই। আপনি কালার হিসাবে যা খুশি কালার দিতে পারেন। আউটপুট স্ক্রিনে যাই, দেখুন 3টে প্যারাগ্রাফের কালার কিন্তু গ্রিন হয়ে গেছে। তার মানে আমরা আজকের ভিডিওতে দেখলাম আইডি অ্যাট্রিবিউট অলওয়েজ ইউনিক, বাট ক্লাস অ্যাট্রিবিউট ইউনিক নাও হতে পারে। অর্থাৎ একই ক্লাসের নাম আমরা যে কোনো এলিমেন্টে যতবার খুশি ব্যবহার করতে পারি। একইভাবে আজকে আমরা দেখলাম কিভাবে ইন্টারনাল CSS লিখি একটি HTML ফাইলের ভেতরে এবং ক্লাসকে টার্গেট করি ডট দিয়ে, আইডিকে টার্গেট করি হ্যাশ দিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিশদে জানতে পারবেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আজকের ভিডিওটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।